সরকারি শামসুন্নাহার কলেজের একাদশ শ্রেণীর জেনারেল এবং বিএম শাখার ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের উদ্দেশ্যে আমাদের অনলাইন ক্লাস কার্যক্রম এই কোভিড-19 সিচুয়েশনের মধ্যে চলমান রয়েছে। তার ধারাবাহিকতায় ইতিপূর্বে আমি তোমাদের উদ্দেশ্যে অনলাইনে অনেকগুলি ক্লাস নিয়েছি এবং আমাদের এই মধ্যস্থ ব্যবসায়ী এই চ্যাপ্টারেও আমরা অলরেডি দুটো ক্লাস নিয়েছি। আজকে এই চ্যাপ্টারের তৃতীয় ক্লাস এবং প্রতি রবিবার এবং বুধবার আমার সাবজেক্টের অনলাইন ক্লাসগুলো চলমান রয়েছে। তোমরা নিয়মিত ক্লাসগুলো দেখবে। আমরা আজকে যে সমস্যা করবো সেটা হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ীদের উচ্ছেদ সম্ভব কিনা, এটা একটি টপিক। আর সেকেন্ড টপিক হচ্ছে কৃষি পণ্য। আমরা এই দুটি টপিকের উপর আলোচনা করবো যে কৃষি পণ্যটা কিভাবে বন্টন করা হয় এবং কৃষি পণ্য কি, এই চারটা টপিক পরে আর প্রথম আলোচনা করবো মধ্যস্থ ব্যবসায়ীদের উচ্ছেদ সম্ভব কিনা। আমরা ইতিমধ্যে মধ্যস্থ ব্যবসায়ী কি সেটা বলেছি, মধ্যস্থ ব্যবসায়ী বন্টন করে আমরা করেছি, মধ্যস্থ ব্যবসায়ীদের প্রকার ভেদ আমরা করেছি, আলোচনা করেছি। আজকে আলোচনা করবো যে মধ্যস্থ ব্যবসায়ীদের উচ্ছেদ, মানে এদের বাদ দিয়ে কাজ করা যাবে কিনা, অর্থাৎ সরাসরি উৎপাদনকারী ভোক্তার কাছে পণ্য বিক্রি করতে পারবে কি না, করলে সেটা পজিটিভ নেগেটিভ দিক কি সেটা চিন্তা করে আমরা এটা পক্ষে বিপক্ষে দুইটা মতামত আমরা দাঁড় করেছি যে মধ্যস্থ ব্যবসায়ীদের উচ্ছেদ করা আসলে সম্ভব হবে কিনা বা সম্ভব কিনা। এটা পক্ষে মতামত দিয়েছি, বিপক্ষে মতামত দুটো অ্যাঙ্গেল আমরা আলোচনা করবো। সর্বশেষে আমরা বাস্তবিক আসলে উচ্ছেদ করা সম্ভব কি সম্ভব না সেটা আমরা শেষে মতামত দেবো। ক্লাসটি পর্যন্ত দিয়ে দেখবি। আমরা প্রথমে বলি যে মধ্যস্থ ব্যবসায়ী আমরা এদের উচ্ছেদ করা সম্ভব, কেন সম্ভব বা করা উচিত কেন উচিত সেটা পক্ষে আমরা দেবো। যে কারণ হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী এখানে যে পয়েন্ট না করেছি নাম্বার হচ্ছে মূল্যবৃদ্ধি। মধ্যস্থ ব্যবসায়ী থাকে আমরা জানি মধ্যস্থ ব্যবসায়ী কাজ করে নাকি এরা উৎপাদনকারীর কাছ থেকে কোনো সময় করে ভোক্তার মাঝখানে ব্যবসা করে পণ্যের দামটা উৎপাদকের কাছে কিনে তারা দাম প্রাইসটা আরো বৃদ্ধি করে তারপরে কোনো উৎপাদনকারীর কাছে ভোক্তার কাছে বিক্রি করে। অর্থাৎ উৎপাদনকারীর কাছ থেকে তারা 100 টাকা পণ্য ক্রয় করে নিয়ে আসে, তাহলে তারা 120 টাকা তারা ভোক্তার কাছে পণ্য বিক্রির ব্যবস্থা করে। এই কারণে মধ্যস্থ ব্যবসায়ীরা কি করে, আর যদি এখানে 100 টাকা ক্রয় করে সে 120 টাকা ভাগ করে আর উৎপাদনকারী সরাসরি ভোক্তার কাছে বিক্রি করতে, তাহলে হয়তো সেই 100 টাকা পণ্য 110 টাকায় বা 105 টাকায় সেল দিতে পারতো। তাহলে ভোক্তার জন্য সুবিধা হতো, পণ্যের দামটা কম থাকতো। আর মাঝখানে মধ্যস্থ ব্যবসায়ী থাকলে আমরা পণ্যের প্রাইসটা প্রতিটা ধাপে ধাপে যতগুলো মধ্যস্থ ব্যবসায়ী মাঝখানে আসতেছে প্রত্যেকের হাত বদলের সময় প্রাইস বাড়তেছে। এই কারণে বলা হয় মধ্যস্থ ব্যবসায়ী তারা পণ্যের মূল্য বৃদ্ধি পায়, সুতরাং মধ্যস্থ ব্যবসায়ীদের দরকার নেই, এটাকে বাদ দিয়েই কাজ করা উচিত। এটা অনেকে মনে করে যে কৃত্রিম সংকট সৃষ্টি হয়। অর্থাৎ মধ্যস্থ ব্যবসায়ী যদি পণ্যের মাঝখানে লিঙ্ক থাকে তাহলে যে কাজটা হয়, এরা মাঝে মাঝে কি করে পণ্যটা নিজেদের গুদামে মজুত করে রেখে দিয়ে ভোক্তাদেরকে জানায় যে আমাদের কাছে পণ্য নেই, পণ্য শেষ হয়ে গেছে। পরবর্তীতে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে উচ্চ দামে পণ্যগুলো ভোক্তার কাছে বিক্রি করে। এই কাজটা সরকার করে থাকে। এই জন্যই মধ্যস্থ ব্যবসায়ীদের পক্ষে অনেকেই বলেন যে না মধ্যস্থ ব্যবসায়ীর দরকার নেই। এরপর হচ্ছে সিন্ডিকেশন। মাঝে মাঝে এমন হয় যে মধ্যস্থ ব্যবসায়ী যারা নিজের থাকে বিশেষ করে পাইকার, বিভিন্ন ধরনের পাইকার, ব্যবসায়ী, দালাল, ডিলার, এরা অনেক সময় কি করে নিজেদের মধ্যে লিয়াজও করে সমঝোতা করে এরা সিন্ডিকেট তৈরি করে। সেই সিন্ডিকেটের মধ্যে বলে দেওয়া থাকে যে এই ডিসিতে পণ্য কি করবে না, তারা ক্লিয়ার দামে উচ্চ দামে নির্ধারণ করে নিজেদের সমান অনুসারে করে এবং সেই দামে ক্রেতাদেরকে পণ্য ক্রয় করতে বাধ্য করে। এই কারণে বলা হচ্ছে যে এটা সিন্ডিকেট সৃষ্টি করে, সুতরাং মধ্যস্থ ব্যবসায়ীদের প্রয়োজন নেই। এরপরে বলা হচ্ছে অবৈধ সুবিধা লাভ। কোনো সময় মধ্যস্থ ব্যবসায়ীরা উৎপাদনকারীর কাছ থেকে উৎপাদনকারীকে ব্ল্যাকমেইল করে চাপ সৃষ্টি করে তাদের কাছ থেকে অবৈধ সুবিধা দাবি করে যে আমাদেরকে এই পরিমাণ অ্যাডভান্টেজ না দিলে বা এই হারে বা এই রেটে পণ্য না দিলে আমরা আপনাদের পণ্য বিক্রি করবো না এবং আপনাদের পণ্য বাদ দিয়ে অন্য কোম্পানির পণ্য বিক্রি করবো। তাকে বিভিন্ন চাপ সৃষ্টি করে যে আমাদেরকে এই পণ্যের সুবিধা বা এই অবৈধ সুবিধা যদি না দেন তাহলে আপনাদের পণ্য বিক্রি করবো না। এই কারণে তারা অনেক সময় উৎপাদনকারীর জন্য বাড়তি পেশা হয়ে দাঁড়ায়। এই জন্য অনেকে বলে থাকে যে মধ্যস্থ ব্যবসায়ীদের প্রয়োজন নেই। এরপর হচ্ছে অপর্যাপ্ত তথ্য প্রদান। অনেক সময় মধ্যস্থ ব্যবসায়ী কি করে, এরা ভোক্তাকে মানে পর্যাপ্ত তথ্য সরবরাহ করে না, অনেক তথ্য ঢুকে যায়। আবার উৎপাদনকারীকে মধ্যস্থ ব্যবসায়ী সময় যে তথ্যটা ভোক্তারা যে অভিযোগগুলি বা যে তথ্যগুলো জানায় বা যে চাহিদাগুলো প্রেরণ করে বা যে প্রত্যাশাগুলো তাদের থাকে সেই প্রত্যাশাগুলোর কথা অনেক সময় মধ্যস্থ ব্যবসায়ীরা উৎপাদনকারীর কাছে গোপন করে। এই কারণে কি হয়, তথ্য তারা আদান প্রদান করে না। এই কারণে যেহেতু তারা সঠিক তথ্য প্রদান করে সমাজকে করে না, সুতরাং মধ্যস্থ ব্যবসায়ীর দরকার নেই। এটা হচ্ছে এর পক্ষে মতামত, মধ্যস্থ ব্যবসায়ীকে উচ্ছেদ করার পক্ষে। কিন্তু ম্যাক্সিমাম লোকে এর বিপক্ষে মতামত দেয়। ম্যাক্সিমাম ব্যবসায়ীরা এই মধ্যস্থ ব্যবসায়ী রাখার পক্ষ এবং ভোক্তারাও রাখার পক্ষে, কেননা তার বিপক্ষে কিছু অর্থাৎ মধ্যস্থ ব্যবসায়ীদের উচ্ছেদের বিপক্ষে কিছু মতামত আছে। সেগুলো হচ্ছে নাম্বার 1 মধ্যস্থ গোষ্ঠী। মধ্যস্থ ব্যবসায়ী আমরা জানি
এরা যে কাজটা করে, এরা উৎপাদনকারী এবং ভোক্তার মাঝখানে একটা সেতু বন্ধন কাজ করে এবং ভোক্তার খুব কাছে গিয়ে ভোক্তার হাতে পণ্যটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। এতে কি হয়, ভোক্তাদের পণ্য ক্রয় সরাসরি পণ্য ক্রয় করার জন্য সেই উৎপাদনকারীর কাছে যেতে হয় না, তাদের যে যাতায়াত খরচটা হয় না, তাদের হাতের নাগালে পণ্যটা পায়, ভোক্তারা সন্তুষ্ট হয়। ভোক্তাদের নাগালের কাছে যখন যেটা প্রয়োজন সেই পণ্যটা পেতে পারে। আর সাধারণত যদি মধ্যস্থ না থাকতো তাহলে কি করতে হতো, ভোক্তাদের হয়তো উৎপাদন চিটাগাঙে অবস্থান করে, চিটাগাঙে তাদের কারখানা, সেই চিটাগাঙে যায় এই শরীয়তপুরের যারা ভোক্তা আছে তাদের সেই চিটাগাঙে পণ্যটা নিয়ে আসতে হতো, তাহলে তাদের কষ্ট হতো। এই সেন্সে বলা যায় যে যেহেতু মধ্যস্থ ব্যবসায়ীরা এই চিটাগাং থেকে বা বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে নিয়ে এসে সারা বাংলাদেশে তারা বিক্রয় দায়িত্ব পালন করে, এই জন্য বলা যায় যে এরা ভোক্তা সন্তুষ্টির ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল। সুতরাং এদেরকে মধ্যস্থ ব্যবসায়ী রাখা দরকার আছে। এরা যদি কিছু প্রফিট অর্জন করেও থাকে, প্রাইস দিয়েও থাকে, আলটিমেটলি তারা আমাদের কাছে যে প্রাইস নেয়, আমরা নিজেরা যদি পণ্য উৎপাদনকারীর কাছ থেকে সংগ্রহ করতাম তাহলে তার আরো বেশি দাম হতো। সুতরাং ভোক্তাদের সন্তুষ্টি স্থাপন করে বলেই মধ্যস্থ ব্যবসায়ী রাখার পক্ষেই ম্যাক্সিমাম লোকজন মতামত দিয়ে থাকেন। এরপর পণ্য সংকট থাকে না। আমরা জানি মধ্যস্থ ব্যবসায়ীরা যদি মাঝখানে পণ্যটা হাত ধরে সহায়তা করে থাকে তাহলে তারা জানে যে ভোক্তাদের কি পরিমাণ পণ্য লাগবে, সেই তারা নিজেরা পণ্য উৎপাদনের কাছ থেকে সংগ্রহ করে রাখে। আবার উৎপাদনকারীকেও তারা ভোক্তাদের কি পরিমাণ চাহিদা সেই পরিমাণ চাহিদা সম্পর্কে তথ্য দিতে পারে। এরপরে উৎপাদনকারীরাও তাদের ফ্যাক্টরিতে সেই পর্যাপ্ত পরিমাণ পণ্য উৎপাদন করে মজুত করে রাখতে পারে। সুতরাং কখনোই পণ্য সম্পদ তৈরি হয় না এই মধ্যস্থ ব্যবসায়ীদের সহযোগিতায়। সুতরাং মধ্যস্থ ব্যবসায়ী থাকা দরকার আছে। এরপর গতিশীল কার্যক্রম, মধ্যস্থ ব্যবসায়ীরা যে কাজটা করে তারা অলওয়েজ মানে একটা মুভিং হ্যান্ড হিসাবে উৎপাদনকারী এবং ভোক্তার মাঝে সবসময় তথ্য দেওয়াকে হেল্প করে, উৎপাদনকারীকে তার পণ্য ক্রয়ে পণ্য উৎপাদন উৎসাহিত করে, ভোক্তাকেও কি করে পণ্য ক্রয় উৎসাহিত করে, আর অন্যদিকে উৎপাদনকারীকে পণ্য উৎপাদন উৎসাহিত করে। অর্থাৎ এর দ্বারা কি হয়, একটা ব্যবসায়িক কার্যক্রম চলমান থাকে, গতিশীল থাকে। এই গতিশীল থাকার কারণে মানে সকলের জন্য যেটা সুবিধাজনক এবং ইফেক্টিভ। সুতরাং গতিশীল কার্যক্রম ত্বরান্বিত করার কাজটা যদি মধ্যস্থ ব্যবসায়ী করে থাকে, সুতরাং তাদের রাখা উচিত। এরপরে হচ্ছে অর্থসংস্থান। আমরা জানি ব্যবসা করতে গেলে অবশ্য উৎপাদনকারী কি হয়, সবসময় অর্থের মানে আপনাদের তথ্য থাকে না, অর্থ সংকট দেখা দেয়। সেই অর্থ সংকট যদি উৎপাদনকারী কখনো হয়ে যায় তখন মধ্যস্থ ব্যবসায়ী তাদেরকে অর্থ দিয়েও সহযোগিতা করে। অন্যদিকে ভোক্তাদেরও যদি কখনো টাকা না থাকে তাদেরকে বাকিতে পণ্য তাদেরকে সরবরাহ করে তাদেরকেও কিন্তু তাদের আর্থিক যে সমস্যা সেই সমস্যার সমাধান করে থাকে। সুতরাং মধ্যস্থ ব্যবসায়ীরা বাকিতে ভোক্তাদেরকে পণ্য সরবরাহ করে, অন্যদিকে উৎপাদনকারীর আর্থিক সংগ্রহে তাদেরকে অর্থ দিয়েও সহযোগিতা করে। এই কারণে বলা হচ্ছে যে মধ্যস্থ ব্যবসায়ীরা উভয়ের জন্য কল্যাণকর, তার জন্য কল্যাণকর, উৎপাদনকারীর জন্য কল্যাণকর। সুতরাং মধ্যস্থ ব্যবসায়ী থাকাটাই উচিত। এরপর কাঁচামাল সরবরাহ, অনেক সময় উৎপাদনকারীদের বিপুল ধরনের কাঁচামাল ইমিডিয়েটলি দরকার হয়ে পড়ে, যেটা হয়তো তারা নিজেরা সংগ্রহ করে নিয়ে আসতে পারে না। তারা কোনো সময় পাইকারি ব্যবসায়ী এদের সহযোগিতা এদের মাধ্যমে বিভিন্ন ধরনের কাঁচামাল সংগ্রহ করে উৎপাদনকারীর কাছে তারা পৌঁছে দেয়। এর দ্বারা কি হয়, তাদের উৎপাদন সচল রাখা যায়, বিক্রির উৎপাদনটা কখনো বন্ধ হয় না। সুতরাং মধ্যস্থ ব্যবসায়ী দরকার আছে। সর্বশেষে বাধা সৃষ্টি। আমরা জানি উৎপাদনকারী তারা একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করে, কিন্তু ভোক্তারা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে থাকে। সুতরাং এই সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে মানুষের কাছে অনুসরণের প্রচার পাবলিসিটি করার কাজটা কিন্তু একটা এই মধ্যস্থ ব্যবসায়ীরা করে থাকে। এবং এরপরে কি হয়, মানুষের তারা প্রতিনিয়ত ভোক্তাদেরকে জানিয়ে থাকে, ভোক্তাদের মধ্যে কি হয়, আকাঙ্ক্ষা সৃষ্টি হয়, অর্থাৎ বাজার সৃষ্টি করার ক্ষেত্রে মধ্যস্থ ব্যবসায়ীরা একটা ভাইটাল ভূমিকা পালন করে থাকে। সুতরাং মধ্যস্থ ব্যবসায়ী এই আধুনিক যুগে, এই বর্তমান মডার্ন যুগে, গ্লোবালাইজেশনের যুগে মধ্যস্থ ব্যবসায়ীদের উচ্ছেদ করার কোনো সুযোগ নেই, বরং এদেরকে রেখে এদেরকে ব্যবহার করে কি করে আরো বেশি গতিশীল করা যায় সেই চেষ্টা থাকা উচিত। এবং ভোক্তারাও এটাও উপকৃত হয়, অন্যদিকে উৎপাদনকারীও তারা উপকৃত হয়। সুতরাং মধ্যস্থ ব্যবসায়ীদের রাখার পক্ষেই সকলে মতামত দেন এবং মধ্যস্থ ব্যবসায়ীদের উচ্ছেদ না করে তাদেরকে প্রপার ইউটিলাইজেশন করে তাদের কাজে লাগানোর মধ্যেই ব্যবসায় পুরোপুরি সার্থকতা। সুতরাং মধ্যস্থ ব্যবসায়ীদেরকে রেখে দেওয়া উচিত। এই হচ্ছে আমাদের আজকের প্রথম টপিক। আমাদের সর্বশেষ আজকের টপিক হচ্ছে কৃষি পণ্য। এটা নিয়ে এখন আলোচনা করবো। এটা খুব সহজ। কৃষি পণ্য আমরা জানি যে পণ্যটা মানুষ প্রকৃতিগতভাবে পেয়ে থাকে অথবা প্রকৃতির উপাদানকে কাঁচামালকে কাজে লাগিয়ে উৎপাদন করা হয়, সেগুলো হচ্ছে কৃষি পণ্য। কৃষি পণ্যগুলো কিছু হচ্ছে প্রকৃতিগতভাবে পাওয়া যায়, যেমন বিভিন্ন ধরনের খনিজ সম্পদ, যেমন কয়লা, গ্যাস, তেল, এগুলো প্রকৃতিগত পাওয়া যায়। আবার হাঁস, মুরগি, এদের দুধ, ডিম, এগুলো কিন্তু মানে ভাগ করে সেখান থেকে উৎপাদন করে এগুলো দুধ, ডিম পাওয়া যায়। আবার হচ্ছে আমরা ধান, গম, মাছ, এগুলো কি করা যায়, চাষাবাদ করা যায়, চাষাবাদ করে এগুলো উৎপাদন করা যায়। এগুলো সব কৃষি। এখন এই কৃষি পণ্যটা আসলে কি দাঁড়ায়? কৃষি পণ্য হচ্ছে অ্যাকচুয়ালি প্রকৃতিগত পণ্য। এখানে বড়ভূমি, তারপর হচ্ছে মৎস্য সম্পদ, প্রাকৃতিক সম্পদ,
সব কিছু ইত্যাদি সবকিছু সমন্বয় সবকিছু থেকে প্রাপ্ত যেই পণ্য সেগুলো সব কৃষি পণ্য হিসেবে দেখে থাকি। এই কৃষি পণ্য কিন্তু মধ্যস্থ ব্যবসায়ীর মতো কৃষি পণ্যের একটা বন্টন প্রণালী আছে। কৃষি পণ্যের বন্টন প্রণালী অনেকটা মধ্যস্থ ব্যবসায়ীর বন্টন প্রণালীর মতো। এখানে ইচ্ছে করলে কৃষকরা সরাসরি ভোক্তার কাছে পণ্য বিক্রি করতে পারে, আবার কৃষকরা পাইকারি ব্যবসায়ী ইউজ করে পণ্য ভোক্তার কাছে পৌঁছাতে পারে, অথবা তারা পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী এবং ভোক্তার কাছে খুচরা ব্যবস্থা করতে পারে। ইভেন কৃষি পণ্য মাঝখানে দালাল থাকতে পারে, তারপর পাইকারি থাকতে পারে, তারপরে খুচরা ব্যবসায়ী থাকতে পারে, তারপরে ভোক্তা থাকতে পারে। এইভাবে বিভিন্ন হাত ধরে হয়ে কৃষি পণ্য কিন্তু ভোক্তার কাছে পৌঁছানো সম্ভব। এই হচ্ছে কৃষি পণ্যের বন্টন প্রণালী। আশা করি তোমরা কৃষি পণ্যের বিষয়টা বুঝতে পেরেছো এবং মধ্যস্থ ব্যবসায়ীদের যে বাস্তবিক ইউজ করা সম্ভব না এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো এবং এই টপিকটি সকাল করবে। এখান থেকে অনেক এমসিকিউ প্রশ্ন আসে, নজর দিয়ে বিষয়টি তোমরা কয়েকবার দেখে নিবে। সকলে ভালো থাকো, সুন্দর থাকো, খুদা হাফেজ।